হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ট্রেডিং নিয়ে। বাইনারি ট্রেডিং আপনারা কীভাবে করবেন, কোন প্ল্যাটফর্মে করবেন। সো অনেকে আপনারা কোডেক্সে ট্রেড করেন, অনেকে আইকি অপশনে ট্রেড করেন, অনেকে পকেট অপশনে ট্রেড করেন। বাট আমার কাছে সবচেয়ে বেস্ট হলো আইকি অপশন এবং কোডেক্স। কোডেক্সে মূলত আমি ট্রেড করি না, বেশিরভাগ আইকি অপশনে ট্রেড করি। তো আপনারা কীভাবে আইকি অপশনে ট্রেড করবেন আমি আপনাদের দেখাচ্ছি। অনেকে কোডেক্সে পছন্দ, আপনারা মার্কেট কিন্তু সেমই, হয়তো বা কোডেক্সে ওটিসি মার্কেট বেশি থাকে, বাট মার্কেট কিন্তু সেমই, রিয়েল মার্কেট সেমই সব ইয়েতে। সো আজকে আমরা মার্কেট অ্যানালাইসিস করব। আর অনেকে বলতে পারেন ভাই আপনি তো ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেন, ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেন। সো এটা হচ্ছে এমন একটা ইন্ডিকেটর, এটা ভলিউম, ক্যান্ডেলের কতটুকু ভলিউম আছে, এই যে এগুলো যে এই সাদা সাদা দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে ভলিউম, এটাই। আর হচ্ছে কোথায় ব্রেকআউট লেভেল, এটাই, জাস্ট এটাই। অত মানে আপনি প্রাইস অ্যাকশন জানেন, বাট মাঝে মাঝে দেখবেন আপনার উপরে সাপোর্ট লেভেল আছে বা রেসিস্ট্যান্ট লেভেল আছে, তারপরে মার্কেট কিন্তু ওখান থেকে ডাউন ডাইরেকশনে অথবা আপ ডাইরেকশনে যায় না। এটা না যাওয়ার কারণ হচ্ছে মূলত ভলিউম যদি ক্যান্ডেলে বেশি থাকে, যেমন ধরেন এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল থাকলো, তা আপনারা কী করলেন, এখানে ডাউনে ট্রেড করলেন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবার আপে চলে গেল। কথার কথা, ফর এক্সাম্পল এখানে আবার মার্কেট আপে চলে গেল, এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল আছে, তারপরেও কিন্তু মার্কেট ডাউনে গেল না। আমি এক্সাম্পল দিতেছি, কিন্তু এই মার্কেটে না। তো এখানে মূলত কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলে অনেক পরিমাণ বায়ার্স অ্যাক্টিভ ছিল, এই কারণে সেলার্সরা তাদের সাথে ফাইট করে পারে নাই, এই জন্য মূলত আপনার এখানে মূলত বায়ার্স ক্যান্ডেল স্টার্ট হয়েছিল, এটাই। সো আপনারা, আমি কিছু ভালো পজিশন বলে তখন ট্রেড করব, আমি ভিডিও পজ করে তারপরে আবার ট্রেড সুযোগ পেলে এগুলো। সো আপনারা যারা অ্যাকাউন্ট খুলেন নাই ট্রেডিংয়ে, ব্রোকারে যারা অ্যাকাউন্ট খুলেন নাই তারা খুলতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা চাইলে খুলতে পারেন, আমি কোনো স্পন্সর করবো না। সব আইকি অপশন, পকেট অপশন, কোটেক্স সব ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আমি দেখি একটা পজিশন পেলে আমি ট্রেড করব, ঠিক আছে। সো দেখি মার্কেট কিন্তু প্রচুর খারাপ। আজকে হলো শুক্রবার, আপনারা জানেন শুক্রবারের লাস্টের দিকে মার্কেট খারাপ থাকে, আর কিছুক্ষণ পরে মার্কেট বন্ধ হয়ে যাবে। কিন্তু আইকি অপশনে এখনও কিন্তু রিয়েল মার্কেট চলতেছে, রিয়েল মার্কেটে কিন্তু ভালো পরিমাণ প্রফিট দিতেছে আইকি অপশন। ইউএসডি জিপিআই 83%, এই জন্য আমার আইকি অপশন বেস্ট লাগে, ঠিক আছে। সো আমি দেখাচ্ছি, দাঁড়ান। সো আমি ভিডিওটা পজ করে আবার আমি ফিরে আসছি, ঠিক আছে। যখন আমি পজিশন পাবো, আপনাদের কী কারণে ট্রেড করলাম আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। সো আমরা ইউএসডিতে বাইটে ট্রেড করব, বাট আমাদের লেট এন্ট্রি হয়ে গেছে, কারণ আমরা বাইটে ট্রেড করব কেন। সো এখানে আমি যদি একটা হরিজন্টাল নেই, এখান থেকে দেখেন মার্কেট কি পরিমাণ এখান থেকে আপে গিয়েছিল, এখান থেকে আপে গেছিলো, এখান থেকে আপে গেছিলো, এখান থেকে আপে। সো এখানে হিউজ পরিমাণে বায়ার্স অ্যাক্টিভ আছে। আর আমি আমার ইন্ডিকেটর দেখাচ্ছি, আমি কিন্তু ইন্ডিকেটর কোনো স্পন্সর করতেছি না। সো এখানে দেখেন একটা কি লেভেল ছিল, আর এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেল কিন্তু এই কি লেভেলের উপরে কিন্তু ক্লোজ দিতে যায়, সেলার্স তৈরি হয়েছে, বাট এই কি লেভেল ব্রেক করতে পারে নাই। আর এই কি লেভেলে দেখেন সব বায়ার্স প্রেসার, এই যে বায়ার্স প্রেসার, এই যে বায়ার্স ভলিউম, ঠিক আছে, হিউজ। সো আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। সো নেক্সটে আমরা আরেকটা ট্রেড করব, জিবিপি জিপিওয়াই। সো জিপিওয়াই দেখি মার্কেট খোলা আছে কিনা। ওকে, আমরা ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড রিস্ক করব, দেখি আমাদের উইন করতে পারি কিনা। এখানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড করার রিজনটা হচ্ছে আমি এখানে ড্র করতেছি না, তাই সিম্পল। দেখেন এখানে একটা কি লেভেল ছিল, আর এখানে কিন্তু হিউজ পরিমাণে সেলার্সের ভলিউম ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে। এই জন্য এইভাবে আপনাদের ট্রেড করতে হবে। এখানে যে সাপোর্ট লেভেল থাকলে আপনারা ডাউনে আপে ট্রেড করবেন, রেসিস্ট্যান্ট থাকলে ডাউনে ট্রেড করবেন, তা কিন্তু না। এভাবে কিন্তু মার্কেট চলে না, ঠিক আছে। আমি যদি আবার হরিজন্টালে করি, দেখেন এখান থেকে সব সময় বায়ার্স সেলার্স এখান থেকে অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। সো আমাদের বায়ার্স ক্যান্ডেল স্টার্ট হয়েছে। ও সরি শিট ম্যান, আমাদের কিন্তু ট্রেডটা উইন হতো, বাট দেখেন এটা 18 মিনিটে ট্রেড পড়ে গেছে। সরি গাইস, কিছু মনে করবেন না। সো সরি, এখানে আমি একটুও খেয়াল করি না, ভিডিও বানাতে আসলে এরকমই হয়। সো এখানে কেন এখানে দেখেন ভাই, একটা জিনিস দেখে না, আমি আপনাদের দেখাচ্ছি। আইকি অপশন, কোডেক্স এগুলাই করে বেশিরভাগ, এগুলো আমাদের এই জন্য ব্রোকারগুলো ভালো লাগে না। তো এখানে একটা কি লেভেল ছিল। সো আপনারা বলবেন, একটু আগে বলেন আইকি অপশন বেস্ট, আমি ভাবে মাঝে মাঝে যে এই যে এখানে কিন্তু ডাউন ক্যান্ডেল তৈরি হয়েছিল, তারপরে কিন্তু এখানে কি হয়েছে, আপ ক্যান্ডেল। ভাই কি বলবো, কিছু বলার নেই।
জিপিআই ক্যান্সেল, ছি ভাই। সো আমি বেশি নাটক করতেছি না, কেউ কিছু মনে করেন না ভাই, আমি আপনাদের রিয়েল নলেজ দিতেছি। আবার কিন্তু এই কোটেক্সে ওটিসি মার্কেট কিন্তু ভিন্ন বিষয়। আমি ওটিসির স্ট্র্যাটেজি আপনাদের দেখাবো, ওটিসিতে কীভাবে, ওটিসি একটা কিন্তু সবসময় প্যাটার্নে চলে, ঠিক আছে? আপনারা জানেন, এটা সবাই জানে, সব ইউটিউবারই ওটিসি সম্পর্কে ভালো ধারণা দেয়। আমি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখেছি, সবাই যে খারাপ ধারণা দেয় তা না, ঠিক আছে? সো এখানে আপে গেল করে দেখেন, রিজনটা দেখেন, এখানে একটা কি লেভেল ছিল, আবার এই কি লেভেলের উপরে মার্কেট এই ডাউন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, এখানে হিউজ পরিমাণ বায়ার্স প্রেশার, তো নেক্সট ক্যান্ডেল আপ। সো এখানে আর কি লেভেল ওটা দেখার বিষয় না, যেহেতু গ্যাপ আপ ছিল, মার্কেট ডাউন ক্যান্ডেল আপ ক্যান্ডেল তৈরি করে ওই কি লেভেল, ওই সুডো কি লেভেলটা কিন্তু মার্কেট ব্রেক করে দিয়েছে। বাট এখানে একটা লেভেল ছিল, এই জন্য আবার মার্কেট এখানে ডাউনে চলে আসলো। যাই হোক, আমরা ট্রেড করি নাই, যেহেতু এটা ক্যান্সেল, এখানে যেহেতু ট্রেড করবো না। সো আমরা ইউএসডি বা ইউএসডি জিপিআই এগুলোতে দেখি। সো নেক্সটে আমরা এই ক্যান্ডেলে আমরা ডাউনে ট্রেড করবো। সরি, আমি একটু চার্টে যে, আপনারা কিছু মনে করেন না ভাই, ভিডিওটা একটু দেখেন, কথাবার্তা একটু আটকায় যেতে পারে, কিছু মনে করেন না। সো আরে ভাই সব ভুলে গেছে, ইন্ডিকেটর কাস্টম, এখান থেকে হইলো ক্যান্ডেল টাইমার, ওকে, ইনপুট, ওকে। সো দেখেন এখানে কি, এখানে একটা কি লেভেল ছিল এই জায়গাটায়, এখানে কি বায়ার্সের তেমন কোনো ভলিউম নেই, ট্রেড না একটু রিস্কি হবে, এই জায়গায় আমরা ভুল করি। এখানে দেখেন আমি দেখাচ্ছি, এটা কি মার্কেট, ও স্যার ইউএসডি জিপিআই। সো আমি ইউএসডি জিপিআই যাচ্ছি, এখানে একটা কি লেভেল, তারপরেও কিন্তু মার্কেট সাপোর্ট করতেছে, এখানে একটা কি লেভেল, এই যে কি লেভেল, এই যে কি লেভেল, এখানে একটা কি লেভেল, সরি এখানে একটা এই যে গ্যাপ আপসে ছিল, এই যে এখানে এটা একটা কি লেভেল, এখান থেকে দেখেন মার্কেট আবার আপে যাচ্ছে, এই যে কি লেভেল ছিল, আপে যাচ্ছে, ঠিক আছে? বাট কোনো ক্যান্ডেল তৈরি হয় নাই। ইনশাআল্লাহ এই ক্যান্ডেলে হিউজ পরিমাণ বায়ার্স আছে, তো আমরা দেখেন মার্কেট ক্লোজ হয়ে গেছে, এখানে কিন্তু বাই ক্যান্ডেল ক্রিয়েট হবে। সো এখন আর ট্রেড করা যাবে না, আমি এটা দেখি এখানে বাই ক্যান্ডেল তৈরি হয় কিনা। যদি না তৈরি হয় তাহলে বুঝবেন, দেখেন এখানে কিন্তু সেলার্স প্রেশারও আছে, দেখেন উপরে ভলিউমগুলো দেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু সেলার্স ভলিউমও আছে। কেন ভলিউম আছে দেখেন, এখানে আরেকটা কি লেভেল আছে, এই যে কি লেভেল, আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি, এই যে, কিছু মনে করবেন না, বোঝানোর ক্ষমতা আমার খুবই কম। সো এখানে দেখেন এই যে কি লেভেল, এখানে দেখতে পাচ্ছেন, এই যে কি লেভেল, এই কি লেভেলটা থেকে মার্কেট কিন্তু টাচ করে আবার ডাউনে চলে আসছে, ঠিক আছে? এই জন্যে এখানে এই কি লেভেলের জন্য আপনারা যে বাই ট্রেড করবেন তা না, এখানে কিন্তু ব্রেকআউট দেয় নাই, তাহলে কি মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। বাট এখানে দেখেন ভলিউম, দেখেন সেলার্সের ভলিউম কিন্তু বেশি, এই জন্য এগুলো রিস্ক নেবেন না, দেখে ট্রেড করবেন। এখানে দেখেন সেলার্স ক্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। সো আমরা দেখি ইউরো ইউএসডিতে তেমন কোনো মানে অপরচুনিটি নেই, মার্কেট এক ধারে চলে যাচ্ছে। সো আমি প্রাইস অ্যাকশন মানে ক্যান্ডেল স্টিক এগুলো না বুঝে ট্রেড করতে পারি না, অনেকে কীভাবে করে। সো নেক্সট ক্যান্ডেল আমাদের কিন্তু এটা ডাউন যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ব্রেক করেছে। ওরে শিট, ইউএসডি জিপিআই ক্লোজ, তো দেখেন এটা দেখি আমরা জাস্ট দেখি এখানে ডাউন ক্যান্ডেল তৈরি হয় কিনা, আপেও যাইতে পারে। দেখেন এখনও কিন্তু তেমনভাবে ব্রেকআউট দেয় নাই, আমি আপনাদের আবার দেখাচ্ছি, এখনও কিন্তু ব্রেকআউট দেয় নাই, এই যে দেখছেন ব্রেকআউট তেমন একটা হয় নাই। আর এখানে দেখেন ভাই, এখানে দেখেন বায়ার্স অ্যাক্টিভ আছে, আগেরটার চেয়ে ক্যান্ডেলের ভলিউম বেশি, সেলার্সের ভলিউম বেশি, এই জন্য সেলার্স ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি। সো দেখেন নেক্সট ক্যান্ডেল আবার কিন্তু ডাউনে যাবে, ডাউনে যাওয়ার রিজনটা হচ্ছে এই দেখেন আবার সেলার্সের ভলিউম বেশি, ঠিক আছে? আবার আরেকটা রিজন হচ্ছে এখানে কি লেভেল ব্রেক করেছে, মার্কেট যদি আপে যায়ও সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত যাইতে পারবে, ঠিক আছে? আবার মার্কেট নয় ডিরেকশন নেবে, না ছোট একটা বাই ক্যান্ডেল তৈরি করবে, এইভাবে মূলত মার্কেট চলে, ঠিক আছে? দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। সো এখানে কিন্তু বাই ক্যান্ডেল তৈরি হওয়ারই বেশি, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড, এগুলা দেখতে পাচ্ছেন সব সেলার্স ভলিউম, আর একটা কি লেভেলও ব্রেক করেছে, 4-5টা রিজন আছে। দেখেন সেল ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আর এখন এই ক্যান্ডেল কোনো কি লেভেল নাই, সম্পূর্ণ সেলার্সের কন্ট্রোলে। সো সেলার্স, এটাই মার্কেটের স্ট্র্যাটেজি, এটাই। দেখেন আমি ইউএসডিতে দেখি কোনো সিগন্যাল পাই কিনা, সরি সিগন্যাল নেই ভাই, কিছু করার নেই, ধারে চলতেছে, ঠিক আছে? সো আমরা দেখি এই ক্যান্ডেলটা, সরি ভিডিও লেন্থ বড় হইতেছে, ঠিক আছে? সো আমরা
মার্কেট আমি আরও ভিডিও দিব আপনাদের এই ভলিউম সম্পর্কে। আর কোনো স্পন্সর নেই যে ইন্ডিকেটর পেতে হলে আপনারা ফেসবুকে নক দেন, আমাকে দেখেন, আমি কাউকে কিছু বলবো না ভাই। এগুলো ইন্ডিকেটর শেয়ার করা যায় না, মানুষ সব জায়গায় শেয়ার করে ফেলে। আর ভলিউম ইন্ডিকেটর আপনারা সব জায়গায় পাবেন, আপনারা এই যে ট্রেডিং ভিউতে আছে, ঠিক আছে। আর ভলিউম ইন্ডিকেটর লিখে সার্চ করেন ইউটিউবে, অনেক ফ্রি ইন্ডিকেটর পেয়ে যাবেন, ঠিক আছে, সমস্যা নেই, একটা ভলিউম হলে হয়েছে। আর আপনারা ইউ ক্লাস্টার ব্যবহার করতে পারেন। ইউ ক্লাস্টার নাম শুনছেন কিনা জানি না, ওখানে ক্যান্ডেলের ভলিউম শো করে, ঠিক আছে। সো আমরা নেক্সট ক্যান্ডেলে দেখি ডাউনে ট্রেড নেওয়া যায় কিনা। সো এখানে অলরেডি ডাউন ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ আপ আছে যেহেতু। সো আমরা দেখি একটা ট্রেড, লাস্ট ট্রেড একটা করি, দেখি আপে যাইতেও পারে আবার সম্ভাবনা, কারণ এখানে একটা কি লেভেল আছে। মার্কেট যদি এখানে দেখা যাক লাস্ট ট্রেড লস করে দিয়ে কিনা, জানেন লস করার তো কথা নেই ভাই, মানে কোডেক্স আর আইটি অপশন ইদানিং ঝামেলা শুরু করছে। এন্ট্রি লেভেল খালি লেট করে পড়ে, এখানে এন্ট্রি নিলে এখানে পড়ে। ডাউন ক্যান্ডেল তৈরি করার চান্স বেশি, যদিও মার্কেট আপে যায়। এখানে একটা কি লেভেল আছে, ওখান থেকে রিজেকশন খেয়েই আপে যাবে, ঠিক আছে। এই যে দেখছেন ডাউন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাই হলো রিয়েল নলেজ, ঠিক আছে। তো একটু বেশি বলে ফেললাম, যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নলেজেবল ভিডিও পেতে হলে। আসসালামু আলাইকুম।